অনেক জেলাতেই শুরু হতে পারে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে চলুন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার জেলা কোনটি অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন দেখিয়ে দেই কোথায় বৃষ্টি হতে পারে। 10ই মার্চ দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যেরকম রংপুর, রাজশাহী, ঢাকা, সেই সাথে খুলনা এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুপুরের দিকে। সেই সাথে ভারতের কলকাতা বা ধানবাদ এদিকে কিন্তু হালকা ছিটিফুটি বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশেই মূলত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10ই মার্চ। আমরা যদি 10ই মার্চ যদি বিকাল বা রাত্রের দিকে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে। আমরা যদি রাতের দিকে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে এই সিলেটে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা 10ই মার্চ মধ্যরাতে অর্থাৎ রাতে 4টা একদম ভোরের দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ঢাকা, সেই সাথে রাজশাহী, খুলনা এদিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু কলকাতা এদিকে ধানবাদ এদিকেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত একদম ভোরের দিকে এই বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহের অধিকাংশ এলাকাতেই কিন্তু এই বৃষ্টিপাত যেতে পারে। যদি 11ই মার্চে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো 11ই মার্চেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটি হচ্ছে ঢাকা, কুমিল্লা, সেই সাথে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এদিকে কিন্তু একটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি আরও পরবর্তীতে নিয়ে যাই তাহলে দেখতে পারবো কিছুটা কমে এই বৃষ্টিপাতটি একদম কক্সবাজার বাংলাদেশের এদিকে যেতে পারে। তবে একটি বৃষ্টিপাত কিন্তু আগামী 2 দিন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 2 দিনের ভিতরে কিন্তু দেশের বিভিন্ন স্থানেই এই বৃষ্টিপাত হতে পারে, এরকমই একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনার জেলাতে কি এখন বৃষ্টি হচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দেখে দেই আজকে কীরকম আকাশ থাকতে পারে। আকাশটি দেখার জন্য চলে যাব মেঘলা মুডে, তাহলে দেখতে পারবো আকাশ কোন দিকে কীরকম মেঘ থাকতে পারে, রোদ উঠবে কিনা। 10ই মার্চ একদম সকালের দিকে দেখা যাচ্ছে কলকাতাতে কিন্তু একদম মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেই সাথে কিন্তু সকালের দিকে এই বৃষ্টিপাতেরও একটি সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে। তবে একটু মাঝারি ধরনের বা হালকা বৃষ্টির এই সম্ভাবনা রয়েছে। আমরা যদি পরবর্তীতে নিয়ে যাই তাহলে দেখতে পারবো পুরো বাংলাদেশটি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। অনেক জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে, সেটি আপনাদেরকে দেখিয়েছি। সেই সাথে সিলেটের দিকেও বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে কিন্তু এই যে দেখেন আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন থাকবে। অর্থাৎ এদিকে কিন্তু শুধু মেঘাচ্ছন্ন থাকবে না, সিলেটের দিকে কিন্তু রাতে বৃষ্টিও দেখা যেতে পারে। এই যে রাজশাহী এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হবে। এই যে বাংলাদেশের ঢাকা হয়ে দক্ষিণাঞ্চল খুলনা, চট্টগ্রাম এদিকেও কিন্তু আকাশ মেঘলা, সেই সাথে বৃষ্টি চলমান থাকবে। চট্টগ্রামের দিকেও বৃষ্টি থাকবে, আকাশ মেঘলা থাকবে। আপনারা তারিখটা এবং দিন সময়টি একটু লক্ষ্য করবেন, তাহলেই কিন্তু আপনারা আগে থেকে জানতে পারবেন যে কোথায় কোন সময়ে কীরকম বৃষ্টি হতে পারে। তো এই কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আসলেই দেখা যাচ্ছে। আর 2 দিন অর্থাৎ 10 এবং 11ই মার্চের খবরটি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম। পরবর্তীতে বৃষ্টিপাত থাকবে কি না সেটি, অর্থাৎ 12-13 তারিখে
কীরকম বৃষ্টি হবে সেটিও আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব। তবে আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা এই বৃষ্টিপাতের খবরটি পেয়েছেন, অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।